হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো। আপনাদেরকে সুন্দর সুন্দর পরিবেশ দেখাচ্ছি। এই পাহাড়ি জনপদ কি বলবো, খাগড়াছড়ি থেকে আমি যখন যাচ্ছি সাজেকের পথে, সেখানে সেনা ক্যাম্পে আমরা থাকব। সেই জায়গাতে যাইতেছি কারণ নির্দিষ্ট সময় সেনাবাহিনী গাড়ি ছাড়বে। নিরাপত্তাজনিত কারণে আগে পরে দিবে না, সামনে পিছে তাদের নিরাপত্তা থাকবে। তাই আমরা সেনা ক্যাম্পে ছুটছি। সেনা ক্যাম্পটা ঘুরে আপনাদেরকে দেখাতে যে সেখানে সেনা ক্যাম্পটা কতটুকু সৌন্দর্য, এবং ওইটা ট্রেনিং সেন্টার সেনা ক্যাম্পের। আর এই পাহাড়ি এলাকা জনপদটা দেখেন, রাস্তার দুই ধার কত সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছে। পাহাড় সবুজে ঢাকা, কত সুন্দর, উঁচু নিচু। এই পথটা রিক্সিও বটে, শান্তি, নীরব, কিছুটা ভয় কাজ করে। তারপরও আমরা অনেকেই সাহস করে যাই দেখার জন্য, প্রকৃতিকে উপভোগ করার জন্য। নিজের দেশটাকে আগে ঘুরে দেখি, তারপর বিদেশ ঘুরেব। কারণ দেশটা আমি অনেক আগে অনেক ঘুরেছি, তারপরও নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখবেন এই প্রকৃতিটাকে, আমার দেশের সৌন্দর্যটাকে। যদি নিজ দেশকে ঠিকমতো দেখতে না পারি, তাহলে অন্যের দেশ কি দেখব? আগে নিজের দেশটাকে তো দেখতে হবে। দুই ধার সবুজে ঢাকা, মাঝে মাঝে দু একটা পাহাড়িদের বাড়িঘর দেখা যায়, আর টুকটাক গাড়ি। তো আমরা এসে পড়েছি ক্যান্টনমেন্ট সেনা ক্যাম্পে। এটা একটা সেনা ব্রাক, এখানে সেনাদের ট্রেনিং দেওয়া। এখানে গাড়ির সিরিয়াল পড়তেছে, আরও অনেক গাড়ি আসবে। এখানে মোটামুটি রোদ উঠে গেছে, গরম আছে অনেকটা। আর মাঠটা অনেক সুন্দর, এই সেনা ক্যাম্প বাহিনীর এই মাঠটা। চতুর্থ সাইড পাহাড়, সবুজ এবং বিভিন্ন গাছগাছালি ভরা, ফল ফুল গাছে ভরা, এবং আশেপাশে কিছু সমতল হালকা জমি থাকলে এগুলো ধান চাষ হচ্ছে। দেখেন সুন্দর কি মাঠ। এর অর্ধেকটা এরিয়াই আপনাদের সেনাবাহিনী আছে। এখানে নিরাপত্তা একটা বিশিষ্ট এলাকা। তারপরও আমাদের জন্য উন্মুক্ত, পর্যটকদের জন্য এই এরিয়াটা উন্মুক্ত করে দিয়েছে, যাতে সবাই ঘুরে দেখতে পারে অলস সময়টুকু। কারণ সেনাবাহিনী জায়গায় জায়গায় ট্রেকিংয়ে আছে। ওনারা যদি আমাদেরকে নিরাপত্তা বলয় না দিতে পারে, তাহলে কেমনে? সেজন্য পর্যটকদের নিরাপত্তার জন্য তারা দিনরাত খেটে যাচ্ছে। এবং ওইখানে লাইন ক্লিয়ার থাকলে রাস্তাঘাট, তাহলে পর্যটক গাড়ি সব একসাথে সারবে। তো আমরা এর মাঝে এই ক্যাম্পটা পরিদর্শন করতেছি। এখানে তাদের ট্রেনিং চলে, ফুটবল খেলা চলে। তাদের এখানে মহড়া, নতুন যারা ছাত্র ভর্তি হয় সেনাবাহিনীতে, তাদের এই ট্রেনিংয়ের জন্য এইসব অনেক কিছু। এই উঁচু পাহাড়টা দেখেন, মোটামুটি এটার উপরে সেনাবাহিনীর আর্মি ক্যাম্প, বাঘাইছড়ি না কি জানি আর্মি ক্যাম্পটা। তো দেখেন প্রচুর মানুষজন। আশেপাশে তা কী করবো, রোদ্রের মধ্যে কখন দাঁড়িয়ে থাকা যায়, তাই বিভিন্ন ছায়ার নিচে দাঁড়িয়ে আছে। আর দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন এরিয়াটাও কত সুন্দর, বিশাল একটা এরিয়া, একটা নিরাপত্তা এরিয়া, চৌকি এটা বলা চলে। ছোট ছেলেমেয়েরা খেলা করতেছে, বড়রা ছায়ার নিচে দাঁড়িয়ে আছে, বসে আছে। তো আমি এই ফাঁকে একটা ব্লগ তৈরি করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তা সেনাবাহিনী যদি আমাদের দেশের গর্ব, দিনরাত দেশের জন্য নিজেদের জীবন ঝুঁকি নিয়ে দেশের সেবা করে যাচ্ছে, দেশকে রক্ষার্থে।
তো সামনে আর অনেক দেখেন, উপরে নিচে মানুষজন বসে আছে, হাঁটতেছে। আমার কাছে পরিবেশটা অন্যরকম লাগতেছে, ভালো, মানে বলার মতো না, খুব সুন্দর পরিবেশ, শান্তি প্রিয় একটা পরিবেশ, নীরব। এই এরিয়াটা টাওয়ার পাওয়াটা মুশকিল, এখানে নেট পাওয়া যায় না। তাই আমি এখন বর্তমান এই জায়গাটা আসছি, এই জায়গাটা একমাত্র নেট পাওয়া যায়। আমি দেখলাম যে আশেপাশে আর কোথাও না, তাই এখান থেকে আমি ফোন দিয়ে বাড়িতে ফোন দিয়েছি যাতে টেনশন না করে আমি ঠিকমতো এসেছি। আর দেখেন এদের ধান ক্ষেত গেলেন, দেখেন কত সুন্দর দেখা যায় পাহাড়ের মাঝখানে, মাশাল্লাহ, প্রকৃতি কত সুন্দর। দেখেন, আপনারা আসেন, দেখেন, নিজের চোখ দিয়ে দেখবেন, বুঝবেন পরিবেশটাকে, পরিবেশের সাথে এখানকার কালচারটাকে, মন ভালো হয়ে যাবে। আসলে ঘুরলে মানুষের মন ভালো হয়, না আসলে মন ভালো হয় না। আমার কাছে বিরক্তিকর, বোরিং লাগে, একঘেয়েমি লাগে বসে থাকতে। তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি বের হতে। সময় যতটুকু পাই ওই সময়টাকে আমি কাজে লাগি ঘোরার জন্য, অন্য কোনো কাজে না। আমি ঘুরতে খুব ভালোবাসি, ছোটোবেলা থেকেই আমার ঘোরার অভ্যাস, তাই ঘুরি। আর এখানে ছোট একটা পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা লেক, এখানে অনেক মাছ আছে, মাছ চাষ করা হয়েছে, কত সুন্দর সুন্দর ছোট ছোট মাছ। দেখেন লেকটার পানি একবারে পরিষ্কার, আর মাছগুলেন দেখেন কি বলবো, মাশাল্লাহ। মাছগুলেন খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, খেলা করছে মাছগুলেন। দেখেন ছোট ছোট মাছতে ভরা এই ছোট লেকটা, খুবই সুন্দর। পাহাড়ের মাঝখানে এই ছোট একটা লেক, জিরি থেকে হয়তো সৃষ্টি হয়েছে, জিরি, ছোট জিরি নালা থেকে এই লেকের জন্ম। দেখেন ছোট্ট একটা লেক, কত সুন্দর না? তা আপনারা আসেন, দেখেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন তাহলে কিভাবে বলেন? আপনারা দেখেন, আপনাদের জন্য বানাই, এবং আপনারাও ঘুরতে আসুন, দেখেন। কারণ আপনারা আমাদের ভিডিও দেখি তো অনেকে আসেন না, আসবেন, দেখেন সুন্দর প্রকৃতি। আগে নিজের দেশটাকে উপলব্ধি করবেন, তারপর বাহিরের চিন্তা করবেন। কারণ এখন নিজেদের দেশের মনে হয় অনেক কিছুই ঘুরি নেই, দেখি নেই। তো এখন আমি দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর শস্য শ্যামলে ভরা আমার এই বসুন্ধরা। তাই আমি ঘুরে ঘুরে চারপাশ যতটুকু পারি দেখাই। এটা একটা নিরাপত্তা চৌকি সেনাবাহিনীর, যা দেশের মানুষকে নিরাপত্তা দিয়ে থাকে উগ্রবাদী সন্ত্রাসীদের হাত থেকে, নিজের মাতৃভূমিকে রক্ষার জন্য, বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে।